হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন ই-রেইনবো, যাতে জীবনের রঙগুলো ডিজিটালি তুলে ধরে। আর প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আমি আসিফ আছি আপনাদের সাথে। বিগিনার টু এক্সপার্ট প্রোগ্রামে আমাদের আজকের বিষয়বস্তু হলো ওয়ার্কবুক। আগের পর্বে আমরা ওয়ার্কবুক সম্বন্ধে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। বাকি বিষয়গুলো আমরা আজ আলোচনা করব। আগের পর্বটি দেখতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করুন। আর হ্যাঁ, আপনি বিগিনার হন বা এক্সপার্ট, পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনিও নতুন কিছু খুঁজে পাবেন এখানে। তাই আমাদের চ্যানেলে ই-রেইনবো নামের সাথে সামঞ্জস্যতা রেখে আমাদের প্রতিটি ভিডিওতে একটু কালারফুল ফরম্যাটে সহজভাবে স্বল্প সময়ে সর্বোচ্চ সংখ্যক টপিকস উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক। প্রথমে আমরা দেখব ওয়ার্কবুক ওয়াচ উইন্ডো। ওয়াচ উইন্ডোটি ওপেন করতে চাইলে ফর্মুলা ট্যাবে গিয়ে ফর্মুলা এডিটিং ফাংশনে ওয়াচ উইন্ডোতে ক্লিক করলে উইন্ডোটি আমরা দেখতে পাই। এখানে অ্যাড ওয়াচ থেকে যে কোনো সেল সিলেক্ট করে অ্যাড করে দিলে আমরা সেই সেলগুলোর ডাটা উইন্ডোতে দেখতে পাই। এই ওয়াচ উইন্ডোটি মূলত কোনো স্পেসিফিক এরিয়া বা ফর্মুলাতে নজর রাখার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অন্য যে কোনো ওয়ার্কবুকেও কাজ করার সময় অডিটিংয়ের সুবিধার্থে এই উইন্ডোটি ওভারল্যাপ হয়ে থাকে। এছাড়াও অল্টার এক্সেলেটর ফাংশনে অল্টার প্রেস করে MW প্রেস করলে আমরা ওয়াচ উইন্ডোটি পেয়ে থাকি। যদি এই অল্টার কিটি ওয়ার্কবুকে শর্টকাট এক্সেলেটর হিসাবে কিভাবে কাজ করে তা জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া অল্টার কি এজ শর্টকাটস এক্সেলেটর এই ভিডিওটি একবার দেখে নিন। এবার সুইচ ওয়ার্কবুক উইন্ডো। একাধিক ওয়ার্কবুকে কাজ করার সময় একটি ওয়ার্কবুক থেকে আরেকটি ওয়ার্কবুকে সহজে যেতে চাইলে কন্ট্রোল প্রেস করে ট্যাব প্রেস করলে এক ওয়ার্কবুক থেকে আরেক ওয়ার্কবুকে সহজেই যাওয়া যায়। কোন ওয়ার্কবুকের ক্ষেত্রে যদি কন্ট্রোল কি এর শর্টকাট ফাংশনগুলো ভালোভাবে জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া কন্ট্রোল কি এজ শর্টকাটস এই ভিডিওটি একবার দেখে নিন। এছাড়াও ভিউ ট্যাবে গিয়ে উইন্ডোজ ফাংশনের আন্ডারে সুইচ উইন্ডোতে ক্লিক করে অন্য ফাইলটি সিলেক্ট করতে পারি। এছাড়াও অল্টার এক্সেলেটর ফাংশনে অল্টার প্রেস করে WW প্রেস করলে সুইচ উইন্ডোর সেম অপশনটি দেখতে পাই। এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করে ফাইল সুইচ করতে পারি। এখন ওয়ার্কবুক গ্রিড হেডিং শো হাইট। কোন ওয়ার্কবুকের গ্রিডস এবং হেডিংস গুলো আমরা দেখতে চাই কিনা সেটার জন্য ভিউ ট্যাবে গিয়ে শো ফাংশনে গ্রিড লাইন অপশনটিতে টিক মার্কটি যদি উঠিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাই আমাদের ওয়ার্কবুকের বক্স আকারে যে গ্রিডগুলো থাকে সেগুলো চলে যায়। আবার যদি আমরা টিক মার্ক দিই, তাহলে দেখতে পাবো বক্স আকারে গ্রিডগুলো আমরা দেখতে পাই। সেম পজিশনে হেডিংসের ক্ষেত্রেও টিক মার্কটি উঠিয়ে দিলে আমরা যে কলাম এবং রো এর নিউমেরিক্যাল এবং অ্যালফাবেটিক্যাল যে হেডিংগুলো ছিল সেগুলো দেখতে পাই না। আবার যদি আমরা টিক দিই, তাহলে আমরা রো এবং কলামের নিউমেরিক্যাল এবং অ্যালফাবেটিক্যাল হেডিংসগুলো দেখতে পাই। সেম অপশনটি আমরা অল্টার কি প্রেস করে W প্রেস করলে VG অথবা VF হিসেবে টিক অথবা আনটিক করার অপশনটি আমরা দেখতে পাই। এছাড়াও ওয়ার্কবুকের গ্রিডস এবং হেডলাইন্সগুলো আমরা দেখব কিনা সেটার জন্য পেজ লেআউট ট্যাবে গিয়ে সিট অপশনে ভিউ থেকে টিক মার্কটি উঠিয়ে দিলে গ্রিডগুলো দেখতে পাই না। আবার টিক মার্কটি দিয়ে দিলে গ্রিডগুলো বক্স আকারে আমরা দেখতে পাই। হেডিংসের ক্ষেত্রেও আমরা সেম পজিশনে টিক মার্কটি উঠিয়ে দিলে রো এবং কলামের অ্যালফাবেটিক্যাল এবং নিউমেরিক্যাল হেডিংসগুলো দেখতে পাই না। আবার যদি আমরা টিক মার্ক দিয়ে দিই, তাহলে অ্যালফাবেটিক্যাল এবং নিউমেরিক্যাল হেডিংসগুলো দেখতে পাই। সিমিলার পজিশনে আরেকটি কথা বলা দরকার, প্রিন্ট অপশনটিতে আমরা যদি দেখতে চাই হেডিংস এবং গ্রিডগুলো, তাহলে আমরা এখান থেকে প্রিন্ট টিক করলে প্রিন্ট অবস্থাতেও আমরা গ্রিডগুলো এবং হেডিংসগুলো দেখতে পাবো। সেম অপশনটি আমরা অল্টার এক্সেলেটর ফাংশনে অল্টার প্রেস করে পি প্রেস করলে VG এবং VH হিসেবে টিক আনটিক মার্কের অপশন আমরা দেখতে পাই। যদি অল্টার কিটি ওয়ার্কবুকে শর্টকাট এক্সেলেটর হিসেবে কিভাবে কাজ করে তা জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া অল্টার কি অ্যাজ শর্টকাটস এক্সেলেটর এই ভিডিওটি একবার দেখে নিন। এখন দেখব ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স। কোন একটি ওয়ার্কবুকের স্ট্যাটিস্টিক্স জানতে চাইলে রিভিউ ট্যাবে গিয়ে প্রুফিং এ ওয়ার্কবুক স্ট্যাটিস্টিক্স ক্লিক করলে উইন্ডোটি আমরা দেখতে পাই।
এই উইন্ডোটিতে ওয়ার্কবুক রিলেটেড যাবতীয় স্ট্যাটাস শো করে থাকে। সিমিলার অপশনটি আমরা অল্টার এক্সিলেটর থেকে অল্টার প্রেস করে আরবি প্রেস করলে উইন্ডোটি দেখতে পাই। এই উইন্ডো থেকে এই ওয়ার্কবুক রিলেটেড যাবতীয় স্ট্যাটাস আমরা পেয়ে থাকি। এখন ভিউ ওয়ার্কবুকস টুগেদার। আমরা যদি একাধিক ওয়ার্কবুক একসাথে দেখতে চাই তাহলে ভিউ ট্যাবে গিয়ে উইন্ডোজ ফাংশনে অ্যারেঞ্জ অলে ক্লিক করলে একটি উইন্ডো দেখতে পাই। এই উইন্ডোতে যে কোনো একটি অপশন সিলেক্ট করে ওকে প্রেস করলে উইন্ডোগুলো একসাথে দেখতে পাই। এই উইন্ডোগুলোর যে কোনো একটিতে স্ক্রল বার ধরে যে কোনো পজিশনে কাজ করতে পারি। এছাড়াও এই অ্যারেঞ্জ অল অপশনটি একাধিক ওয়ার্কবুকের মধ্যে মূলত কম্পেয়ার করে কাজ করার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। এছাড়াও সিমিলার উইন্ডো অপশনটি অল্টার প্রেস করে WA প্রেস করলে পেয়ে থাকি। এখান থেকে অপশন সিলেক্ট করে আমরা আবার একইভাবে একাধিক ওয়ার্কবুককে অ্যারেঞ্জ করতে পারি। এবার অটো রিকভারি অফ ওয়ার্কবুক। সিস্টেম ব্রেকডাউন অথবা ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে অনেক সময় আমরা আমাদের ফাইলটি সেভ করতে পারি না। সেক্ষেত্রে সিস্টেম রিস্টার্ট হওয়ার পরে আমরা যখন নতুন একটি ওয়ার্কবুক ওপেন করতে যাই তখন বাম পাশে ডকুমেন্ট রিকভারি নামে একটি অপশন দেখতে পাই। এই ফাইলগুলো হলো যেগুলো আমরা সেভ করতে পারি না সেই ফাইলগুলোর একটি লিস্ট। এখান থেকে যে কোনো ফাইলে ক্লিক করে আমরা ফাইলটি ওপেন করতে পারি। এছাড়াও ফাইল ট্যাবে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করলে আমরা মিডিলে নিচে রিকভার আনসেভড ওয়ার্কবুক নামে একটি অপশন দেখতে পাই। এই ফোল্ডারে ক্লিক করলে একটি ওপেন উইন্ডো আসে যেখানে আমরা বেশ কিছু আনসেভড ফাইলের লিস্ট দেখতে পাই। এই ফাইলগুলো যে কোনো একটি সিলেক্ট করে ওপেন করতে পারি। সেম ফাংশনটি অল্টার প্রেস করে FOU প্রেস করলে ওপেন উইন্ডোটি পেয়ে থাকি। একইভাবে যে কোনো ফাইল সিলেক্ট করে ওপেন করতে পারি। এছাড়াও ফাইল ট্যাবে গিয়ে ইনফো থেকে ডান পাশে নিচে ম্যানেজ ওয়ার্কবুক অপশনে ক্লিক করলে আমরা রিকভার আনসেভড ওয়ার্কবুক নামে একটি অপশন দেখতে পাই। এখানে ক্লিক করলেও আমরা সেম পজিশনে ফাইলগুলো দেখতে পাই। এখান থেকে যে কোনো ফাইল সিলেক্ট করে সেম ভাবে আমরা ফাইলটি ওপেন করতে পারি। একই পজিশনে ফাইল ট্যাব থেকে ইনফোতে গিয়ে ম্যানেজ ওয়ার্কবুক অপশনের ডান পাশেও আমরা অনেক সময় লিস্টটা দেখতে পাই। এখান থেকেও আমরা ফাইলে ক্লিক করে ফাইলটি ওপেন করতে পারি। এখন আমরা ওয়ার্কবুক সম্বন্ধে একটি এক্সট্রা টপিকস নিয়ে আলোচনা করব। প্রথমেই কোনো ওয়ার্কবুক ক্লোজ করতে চাইলে কন্ট্রোল কি প্রেস করে W প্রেস করলে ওয়ার্কবুকটি ক্লোজ হয়ে যায়। এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই একটি ওয়ার্কবুক থাকার কারণে শুধু ওয়ার্কবুক উইন্ডোটি ক্লোজ হয় কিন্তু মেন উইন্ডোটি ওপেন থাকে। যদি আমরা একাধিক ওয়ার্কবুকে কাজ করি সেক্ষেত্রে ওয়ার্কবুক উইন্ডো সহ ক্লোজ হয়ে যাবে। এছাড়াও ফাইল ট্যাবে গিয়ে আমরা ক্লোজ অপশন খুঁজে পাবো। ক্লোজে ক্লিক করলে ফাইলটি একইভাবে ক্লোজ হয়ে যায়। এক্ষেত্রেও একাধিক ফাইল খোলা থাকলে পুরো উইন্ডো ফাইলটি ক্লোজ হয়ে যেত। এছাড়াও অ্যাপ্লিকেশন কন্ট্রোল বারের ক্লোজে গিয়ে সহজে আমরা ফাইলটি ক্লোজ করতে পারি। এছাড়াও কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে F4 প্রেস করলেও ফাইলটি ক্লোজ হয়ে যায়। এক্ষেত্রে যদি একাধিক ওয়ার্কবুক ওপেন থাকে এবং সবগুলো আমরা একসাথে ক্লোজ করতে চাই অল্টার প্রেস করে F4 প্রেস করলে সবগুলো ওয়ার্কবুক উইন্ডো একসাথে ক্লোজ হয়ে যায়। এই কন্ট্রোল এবং অল্টার কিগুলো ওয়ার্কবুকে শর্টকাট ফাংশন হিসাবে কিভাবে কাজ করে তা জানতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওগুলো একবার দেখে নিন। ওয়ার্কবুক সম্বন্ধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আজ এ পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবার হাজির হব। পরের পর্বটি দেখতে হলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করুন। একটি কাজের পিছনে একজন ক্রিয়েটরের অনেক পরিশ্রম জড়িত, তাই কাজটি ভালো লাগলে লাইক দিয়ে আরো বেশি কাজ করার উৎসাহ যোগাবে। আপনার মনে কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো ফিডব্যাক পেতে চাইলে কমেন্ট করে জানাবে। এছাড়া আপনার ছোট্ট একটি শেয়ার হয়তো কাজটি অন্যের অনেক উপকারে আনবে, তাই বেশি বেশি করে শেয়ার করবেন। আকাশের রেইনবোর মতোই আমাদের চ্যানেলটি রেইনবো জীবনের ডিজিটাল রং তথা বিভিন্ন নলেজ বা লার্নিং তুলে ধরে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিও আপডেট পেতে বেল বাটন পুশ করে তো রাখবেনই রাখবেন। ধন্যবাদ।